দেখুন, আমি কোথাও না কোথাও বিশ্বাস করি যে এই পৃথিবীর সবচেয়ে ধনী লোকটা আমি। কারণ আমার অ্যাকাউন্টে প্রতিদিন 5 ওয়াক্ত সলাৎ যুক্ত হয়, 5 ওয়াক্ত নামাজ, সেইটা আমার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে। আমি মনে করি ওই ব্যক্তি সবচেয়ে ধনী ব্যক্তি না। বিল গেটস বলেন, ইলন মাস্ক বলেন, তাদের অ্যাকাউন্টে প্রতিদিন মিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি টাকা যুক্ত হয়, ওরা সবচেয়ে ধনী লোকটা না। আমি সবচেয়ে ধনী লোক, কারণ আমার অ্যাকাউন্টে প্রতিদিন 5 ওয়াক্ত সলাৎ যুক্ত হয়। এর চাইতে আমার কি দরকার আর? এইটাই তো আমার সবচেয়ে সফল কাম। আখেরাতে সেই ব্যক্তি সফল কাম হবে যে যে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে গেল। ওই ব্যক্তি সফল কাম না। ওই ব্যক্তি যত কোটি কোটি টাকার মালিক হোক না কেন, সে যদি পুলসিরাত না পার হতে পারে আর জাহান্নামের অতল গহব্বরে চলে যায়, পড়ে যায়, তাহলে সে ব্যক্তি সফল কাম না। সে যত কোটি টাকার মালিক হোক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হোক না কেন, ও সফল কাম না। ও যদি আখেরাতের, ও যদি জাহান্নামের, ও যদি পুলসিরাতের মধ্যে পড়ে যায়, পুলসিরাতের ব্রিজ পার হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যায়। আর যারা পুলসিরাত পার হতে পারবে, তারা রিক্সা চালক হোক, খেটে খাওয়া মজুদদার হোক, কৃষিজীবী হোক, যেই হোক হোক না কেন, ও সফল কাম। ও সফল কাম। আর আমাদেরকে সফলতার সংজ্ঞা শেখানো হয় কীভাবে? যে টাকা হলে, গাড়ি বাড়ি হলে, স্ট্যাটাস হলে, সুন্দর একজন স্ত্রী হলে, তাহলেই আমরা সফল। কিন্তু আল্লাহ বলতেছেন সফল কাম হলো ওই ব্যক্তি যাকে আমি জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে প্রবেশ করে দেবো। ও ব্যক্তি সবচাইতে সফল কাম। যে ব্যক্তি পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে গেল, ও সবচাইতে সফল কাম ব্যক্তি। আর যারা পুলসিরাত না পার হতে পারলো, জাহান্নামের অতল গহ্বরে পড়ে গেল, ওরা সফল কাম না।